পর্যায়ে আমাদের সামনে কুরবানির গুরুত্ব ও ফজিলত তথা আমাদের নির্ধারিত বিষয়ে গুরুত্বপূর্ণ বক্তব্য নিয়ে আসছেন অত্র জামিয়া জামাতে হেদায়েত ছাত্র ভাই মোহাম্মদ আলামিন হোসেন। তিনি অসুস্থ থাকা সত্ত্বেও আমাদের বক্তৃতার মঞ্চে উপস্থিত হয়েছেন, এই জন্য ওনাকে জানাই আন্তরিক মোবারকবাদ। এই পর্যায়ে আজকের নির্ধারিত বিষয়ে গুরুত্বপূর্ণ বক্তৃতা নিয়ে আসছেন ভাই মোহাম্মদ আলামিন হোসেন জামাতে হেদায়েত। প্রস্তুত থাকবেন ভাই মোহাম্মদ লাবিব হাসান। السلام عليكم ورحمة الله وبركاته. نحمده ونصلي على رسوله الكريم، أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. لن ينال الله لحومها ولا دماؤها ولكن يناله التقوى منكم. صدق الله العظيم. وقال النبي صلى الله عليه وسلم: إن الله تعالى ينظر إلى أجسامكم ولا صوركم ولكن ينظر إلى قلوبكم وأعمالكم. দারুল উলুম দেওবন্দের সিলসিলায় প্রতিষ্ঠিত আল কাসিম ছাত্র পাঠাগারের উদ্যোগে আয়োজিত আজকের এই সাপ্তাহিক শিক্ষা সেমিনারের বিচারক মণ্ডলী, আমার সামনে উপবিষ্ট ইলমে দ্বীন শিক্ষার্থী ভাইয়েরা, আমরা মহান রব্বুল আলামিনের কাছে কৃতজ্ঞতা জ্ঞাপন করি যে মহান রব্বুল আলামিন আমাদেরকে এরকম একটি মজলিসে এসে কিছু কথা বলার এবং শোনার তৌফিক দান করেছেন, এই জন্য সকলে বলি আলহামদুলিল্লাহ। প্রিয় উপস্থিতি, আজকে আমার আলোচ্য বিষয় হচ্ছে কোরবানির ফজিলত ও গুরুত্ব সম্পর্কে কিছু তথ্যভিত্তিক আলোচনা আপনাদের সম্মুখে উপস্থাপন করার চেষ্টা করব ইনশাআল্লাহ। কোরবানি শব্দের অর্থ কি? কোরবানি শব্দের অর্থ হচ্ছে নিকটবর্তী হওয়া এবং আল্লাহ তাআলার নৈকট্য অর্জন করা। আমরা জানি এই কোরবানি কোথা থেকে শুরু হয়। কোরবানি শুরু হয় আমাদের আদি পিতা হযরত আদম আলাইহিস সালামের দুই সন্তান হাবিল কাবিল থেকে। আল্লাহ তাআলা তাদের উভয়কে বলেছিলেন, তোমরা আমার নৈকট্য অর্জন করার জন্য তোমরা উভয়জনে কোরবানি করো। তারা উভয়জনে কোরবানি করেছিল ঠিক, কিন্তু তাদের ভিতরে হাবিলের কোরবানি আল্লাহ তাআলার কাছে কবুল হয়েছিল এবং কাবিলের কোরবানি আল্লাহ তাআলার কাছে কবুল হয়নি। কিন্তু আমরা যে কোরবানি পালন করতেছি সেটা কোন কোরবানি এবং কোন নবীর সুন্নাত? আমরা জানি হযরত ইব্রাহিম আলাইহিস সালামের বয়স যখন 85 বছর হয়ে গিয়েছিল, তখনও তিনার ঘরে কোনো সন্তান ছিলেন না। আল্লাহ তাআলার কাছে তিনি বললেন, হে আল্লাহ, আমাকে একটি নেক সন্তান দান করো। আল্লাহ তাআলা তিনার দোয়া কবুল করে তিনাকে একটি নেক সন্তান দান করেছিলেন, তার নাম রেখেছিলেন হযরত ইব্রাহিম। হযরত ইসমাঈল আলাইহিস সালাম তিনি যখন হাঁটাচলা করতে সক্ষম হয়েছিলেন, আল্লাহ তাআলা হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে স্বপ্ন দেখিয়েছেন, হে ইব্রাহিম, তোমার কাছে সর্বনিকট, তোমার কাছে যে গুরুত্বপূর্ণ, তোমার সবচেয়ে নিকট এবং গুরুত্বপূর্ণ যে জিনিসটা আছে ওটা আমার নিকট কোরবানি করো। ইব্রাহিম আলাইহিস সালাম প্রথম যেদিন স্বপ্ন দেখেছিলেন তিনি 100টা উট কোরবানি করে দিয়েছিলেন। তারপর আবার যখন একই স্বপ্ন দেখেছিলেন তিনি আবারও দুম্বা 100টা দুম্বা আল্লাহ তাআলার রাস্তায় কোরবানি করে দিয়েছিলেন। পরবর্তীতে আবার যখন হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা বললেন, হে ইব্রাহিম, তোমার সবথেকে কাছের বস্তুটাকে আমার নিকট কোরবানি করো, আমার রাস্তায় কোরবানি করো। তখন তিনি চিন্তায় পড়ে গেলেন, আমার নিকট যে প্রিয় বস্তু ছিল সেগুলো আমি সকল কিছুই তো আল্লাহ তাআলা রাস্তায় দান করে দিয়েছি, তারপর আমি একই স্বপ্ন দেখতেছি আমার কাছে তো আমার প্রিয় শুধু সন্তান ইসমাঈল আলাইহিস সালাম আছে। তখন ইসমাঈল আলাইহিস সালামকে ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, হে আমার সন্তান, আল্লাহ তাআলা আমাকে আদেশ করেছেন তোমাকে যেন আল্লাহ তাআলার রাস্তায় কোরবানি করি। তখন প্রতি উত্তরে হযরত ইসমাঈল আলাইহিস সালাম বললেন, সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন, হে আমার পিতা, আপনি আমাকে ধৈর্যশীলদের সাথে পাবেন। আপনাকে যে আদেশ করা হয়েছে আপনি যথাযথভাবে তাই পালন করুন। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের পর থেকে যত নবী এসেছিল প্রত্যেকের উপরে কোরবানি করেছিলেন, প্রত্যেক নবী কোরবানি করেছিলেন। সেই অনুযায়ী উম্মতে মুহাম্মাদিয়ার উপরে কোরবানি করা যারা সমর্থ আছে তাদের জন্য হলো ওয়াজিব। এখন আমাদের সমাজে দেখতে পাওয়া যায় যারা কোরবানি করেন, বিশেষ করে যারা বড় লোক, তারা যখন কোরবানি করে মানুষকে দেখানোর জন্য কোরবানি করে, গোশত খাওয়ার জন্য কোরবানি করে। এই সম্পর্কে আল্লাহ তাআলা কোরআনুল কারীমে বলেন, লা ইয়ানালুল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। তোমরা যখন কোরবানি করো, কোরবানির কোনো গোশত আমার কাছে পৌঁছবে না, তার কোনো রক্ত আমার কাছে পৌঁছবে না, আমার কাছে পৌঁছবে শুধু তোমাদের তাকওয়া। আমরা কোরবানির দ্বারা এলাকার যে গরিব দুঃখী মানুষ আছে তাদেরকে যখন আমরা কোরবানির গোশত দেই তাদের কাছ থেকে আমরা একটা দোয়া পাই।
এখন এবং যে আমাদের যত আত্মীয় স্বজন আছে তারা আমাদের বিরুদ্ধে আছে, তাদেরকে যখন কোরবানি গোশতটা আমরা হাসি মুখে দেই তখন তাদের কাছ থেকে কি আমরা একটা দোয়া পাই। এখন আমরা যে কোরবানি করতেছি কোরবানি সম্পর্কে ইসলাম বিদ্বেষীরা বলে যে একই দিনে এত শত শত লক্ষ লক্ষ পশু জবাই করা হচ্ছে, এভাবে যদি পশু জবাই করা হয় তাহলে পৃথিবী থেকে পশু নিস্তেজ হয়ে যাবে, কোনো পশু পাওয়া যাবে না। আমরা তাদের জবাব বলতে চাই, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে জিনিসের আল্লাহর রাস্তায় যে জিনিস যত বেশি ব্যয় হবে আল্লাহ তাআলা তার উৎপত্তি তত বেশি বাড়িয়ে দেয়। আমি তার একটি জ্বলন্ত প্রমাণ দিচ্ছি যে প্রত্যেক বছর এক একটা করে বাচ্চা দেয়, কিন্তু কুকুর বিড়াল তাদের দিকে দেখেন প্রত্যেকটা বছর তারা 5টা 6টা 10টা পর্যন্ত তারা বাচ্চা দেয়। একটা এলাকার দিকে তাকান, গরু বেশি নাকি কুকুর বেশি? গরু। কিন্তু সেই জিনিসটা কেন বেশি? আল্লাহ তাআলার রাস্তায় সেটা ব্যয় করা হয়, এই জন্য আল্লাহ তাআলা তার বৃদ্ধি বাড়িয়ে দিয়েছেন। আর কিন্তু কুকুর এটাকে মানুষকে খাওয়াতে বলবো, তার স্পর্শ করতেও ভালো লাগে না মানুষের কাছে। ইসলাম সম্পর্কে কোনো কথা বলার আগে তোমরা ভাববা যে এই তারা যে কোরবানি করতেছে বা ইসলামের যে সকল রকম আছে এগুলো মানুষের মন করা, আমাদের মুসলমানদের কোনো মন করা বিধান নয়। এই সকল বিধান আল্লাহ তাআলার কাছ থেকে আসা। আল্লাহ তাআলার কথা বলার আগে 100 বার তুমি ভেবে নিবা। যদি ইসলাম সম্পর্কে কখনো আর কোনো কটূক্তি করা হয়, আমরা যখন ক্ষমতা আসবো ইনশাআল্লাহ তোমার দেহ থাকবে কিন্তু দেহের সাথে মাথাটা থাকবে না ইনশাআল্লাহ। এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করলাম। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।